শ্রীধাম নবদ্বীপ, যিনি হলেন নবদ্বীপ ছাদ আমার প্রাণ গৌর সুন্দর। মায়েরা আমার দিকে লক্ষ্য করবেন, কীর্তন শুনতে গেলে আগে কীর্তনকে হৃদয়ঙ্গন করতে হবে। রাধে রাধে। কীর্তনকে আগে হৃদয়ঙ্গন করতে হবে, তবেই তো আপনি কোনো কিছু বুঝতে পারবেন। যদি আনমনস্ক হন, আন কথা বলেন, কিছু বুঝতে পারবেন না। তাই আগে হৃদয়ঙ্গন করুন, আমার দিকে লক্ষ্য করবেন। শ্রীধাম নবদ্বীপ, যিনি হলেন নবদ্বীপ ছাদ আমার প্রাণ গৌর সুন্দর, যিনি হলেন সচিমাতার আনন্দ দুলাল, বিষ্ণু পিয়াজির প্রাণ বল্লভ, যিনি হলেন আমার মা যশোদার প্রাণের গোপাল, যিনি নিরাশ্রয়ের আশ্রয় দাতা, ত্রিতাপ তাপ নিবারিতা, যিনি হলেন অন্ধের লড়ি। আজকে কোটি কোটি জনম সাধনা করিয়া যাহার চরণ লাভ করা অত্যন্ত কঠিন বস্তু, সেই বিরিঞ্চি বাণিচ্যুত ধন শচীনন্দন গৌর সুন্দর, কলির আরাধ্য পতিত পাবনা আমার গৌর হরি। আজকে আমাদের মতো অত্যাচারী, দুরাচারী, পাপাচারী, বেবিচারিণী, কৃষ্ণ ভোলা বহির্মুখী জীবকে কৃষ্ণ উন্মুখীন করিবার প্রত্যাশায় যে ধনগুলোকে ছিল কোনো যুগে কোনো যুগ অবতারে, যে ধন কেউ কখনো কোনোদিন নিয়ে আসে নাই, আজকে আমাদের মতো কলির জীবকে, আমাদের মতো পাপাচারী, দুরাচারী, অত্যাচারী জীবকে উদ্ধার করবার জন্য, এই দিকে লক্ষ্য করবেন মায়েরা আমার দিকে, সেই অত্যাচারী, দুরাচারী, পাপাচারী জীবকে উদ্ধার করবার জন্য আজকে মধুমাখা হরি নামের ডালি মাথায় করে নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপে এসেছেন। দেখুন মা, আজকে সেই গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপে এসেছেন কেন না, আমাদের মতো দুরাচারী, পাপাচারী জীবকে উদ্ধার করবার জন্য। এ জগতে যত অবতার আছে, একমাত্র অবতারের সার হলো আমার গৌর অবতার। রাধে রাধে। আরও তো ভগবান এসেছে, কিন্তু এই কলিযুগেই আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি একটু অন্যরকমভাবে এসেছেন। তো আজকে সেই গৌরাঙ্গ মহাপ্রভু অর্থাৎ নবদ্বীপের মধ্যে নদিয়ার এক নাগরী বেলি অবসানকালে সৌভাগ্যবতী সুরধনী গঙ্গার কিনারায় জল আনতে গিয়েছিলেন। তাই সুরধনী গঙ্গার কিনারায় জল আনতে গিয়ে নদিয়ার এক নাগরী অপার নাগরীকে ডেকে ডেকে বললেন যে, নাগরীরি, আমি বেলি অবসানকালে সৌভাগ্যবতী সুরধনী গঙ্গার কিনারায় জল আনতে গিয়েছিলাম। তা সুরধনী গঙ্গার কিনারায় জল আনতে গিয়ে আমি একটা রূপের মানুষ দর্শন করলাম। অর্থাৎ আমাদের নদিয়ার ভাগ্যাকাশের তলদেশে তটভূমিতে এমন এক রূপবান পুরুষের অবতরী হয়েছেন, যে রূপবান পুরুষের রূপে যে একবার নয়ন দিবে জগতে সেই সব কিছু ভুলে যাবে। আহা, রাধে রাধে। ওমা, নদিয়ার এক নাগরী অপার নাগরীকে ডেকে ডেকে বলছে যে বেলি অবসানকালে সৌভাগ্যবতী সুরধনী গঙ্গার কিনারায় জল আনতে গিয়ে আমি একটা রূপের মানুষ দর্শন করলাম। আচ্ছা বলুন বাবা, বেলি অবসানকালে সৌভাগ্যবতী সুরধনী গঙ্গার কিনারায় কিন্তু একটা নাগরী জল আনতে যায় নাই, ওই নাগরীর সঙ্গে আরো অনেক নাগরী গিয়েছিলেন। তারা একই ঘাট থেকে জল নিলেন, কিন্তু বর্তমানে গৌর হরি রূপ ও মাধুর্যতা দর্শন করলেন মাত্র একজন। আচ্ছা, একজন দেখলেন কেন? অন্য অন্য যারা নাগরী ছিল, বিষয়টা ভালো করে বুঝতে হবে, অন্য অন্য যারা নাগরী ছিল তারা তো অন্ধ ছিল না, তাদের নয়ন ছিল। তাহলে নয়ন থাকাকালীনে তারা কেন গৌর হরি রূপ ও মাধুর্যতা দর্শন করলেন না? বৈষ্ণব কবি পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন, গো নয়ন থাকলেই তোর ভগবানকে দর্শন করা যাবে না। গৌর হরিব। হ্যাঁ গো মা, বললেন নয়ন থাকলেই তো ভগবানকে দর্শন করা যাবে না। আমাদের আগে জানতে হবে, যিনি নদিয়ার নাগরী গৌরীর রূপ দেখলেন, তিনি কোন নয়ন দিয়ে আমার গৌর হরিকে দর্শন করেছেন। আপনারা আমাকে যে নয়ন দিয়ে দেখছেন আর আমি আপনাদের যে নয়ন দিয়ে দেখছি, বললেন এই নয়ন দিয়ে কখনো কোনোদিন আমার ভগবানের রূপ ও মাধুর্যতা দর্শন করা যাবে না। তাহলে আগে আমাদের প্রত্যেকে জানতে হবে যে আমাদের নয়ন কয়টা। আমাদের নয়ন কয়টা গো মা, জানো তো? রাধে রাধে। দেখবেন আগেকার যুগে যখন ঠাকুরমা মায়েরা ওদের বাচ্চাদেরকে বই পড়াতেন, তখন বলতেন, বাবা বলো তো, একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র, চারিবে
পাঁচই পঞ্চবান এমনভাবে পড়াতো, এখন আর এগুলো তো নয়, উঠে গেছে। আমরা প্রত্যেকে জানি যে আমাদের নয়ন হচ্ছে দুটি, কিন্তু আমি বলবো না আমাদের নয়ন দুটি নয়, আমাদের নয়ন হচ্ছে তিনটে। যেমন আপনারা লক্ষ্য করবেন, ভোলা মায়েশ্বরের ললাট উপরি ভাগে একটা নয়ন আছে, কালী মায়ের ললাট উপরি ভাগে একটা নয়ন আছে, দুর্গা মায়ের ললাট উপরি ভাগে একটা নয়ন আছে। তেমনি আমরাও যে মানুষ, আমাদেরও প্রত্যেকের এই ভুরু যুগলের মাঝখানে এই ললাটে দেশে এখানেও আমাদের প্রত্যেকের একটি করে নয়ন আছে। তাহলে সেই নয়নটার নাম হচ্ছে দিব্য নয়ন, ওই নয়নটার নাম হচ্ছে জ্ঞানের নয়ন। এই জগতে যে ভক্তের ওই জ্ঞানের নয়ন উন্মিলিত হয়েছে তারাই শুধু পারবে আমার গৌর হরি রূপ মাধুরী। তাহলে মায়েরা, এই জ্ঞানের নয়ন দিয়ে ভগবানকে দর্শন করতে গেলে আপনি তো একা একা পারবেন না, এই নয়নটাকে জাগ্রত করতে হবে, এই নয়নটাকে উন্মিলিত করতে হবে। তাহলে এই নয়ন উন্মিলিত করতে গেলে আমাদের কি করতে হবে বলেন? একজনের কাছে যেতে হবে। কার কাছে? চলো রে মন গুরুর কাছে, চলো রে মন দয়াল গুরুর কাছে, একবার চলো রে মন দয়াল গুরুর কাছে, চলো রে মন দয়াল গুরুর কাছে। যেথা গেলে জ্ঞানের নয়ন উন্মিলিত হবে, চলো রে মন গুরুর কাছে। জ্ঞানের নয়ন মিলিত হবে, চলো রে মন দয়াল গুরুর কাছে। জানায়ে দেবে, জানাইয়ে দিবে, শেখায়ে দেবে, শেখাইয়ে দিবে আমার কৃষ্ণ ভজন শেখায়ে দেবে। ওরে কৃষ্ণ ভজন শিখাইয়ে দিবে। তাই তোমরা চলো রে মন গুরুর কাছে, সে যে কৃষ্ণ ভজন শেখায়ে দেবে। একবার চলো রে মন গুরুর কাছে, তোমরা আর বিলম্ব করো না গো, চলো রে মন গুরুর কাছে, তোমরা আর বিলম্ব করো না গো, চলো রে মন গুরুর কাছে, আর বিলম্ব করো না। একবার চলো রে মন গুরুর কাছে, আর বিলম্ব করো না রে, চলো রে মন গুরুর কাছে, আর বিলম্ব করো না রে, একবার চলো রে মন গুরুর কাছে। বললেন যদি জ্ঞানের নয়ন উন্মিলিত করতে চাও তাহলে গুরুদেবের কাছে চলো। তাহলে গুরুকে বললেন গুহু শব্দ অন্ধকার, রহু শব্দে আলো, যিনি অজ্ঞানের তিমির অন্ধকারের মধ্যে আমার জ্ঞান চৈতন্যের বাতি ধরান, তিনি হলেন আমার পরম দয়াল শ্রী গুরুদেব। হরি বল, হরি বল। রাধে রাধে মা। এই জন্য আমাদের প্রত্যেকের কর্তব্য কি? আমার কথাগুলো মন দিয়ে শুনবেন, আমার দিকে লক্ষ্য করে। আমাদের প্রত্যেকের কর্তব্য গুরু চরণ আশ্রয় করা, এটা আমাদের প্রত্যেকের কর্তব্য। এই সংসার মধ্যে আমরা সততই মরছি, সংসার ত্রিতাপ জ্বালায় আমরা সবাই ভুগছি। এই সংসার মধ্যে সংসার করতে করতে যদি একবার কেউ গুরুচরণ আশ্রয় করতে পারে, ও মায়েরা দেখবেন আগেকার যুগে জাতা দিয়ে ডাল ভাঙা হতো। জাতা চেনেন? দেখবেন বাবা, নিচে যে জাতাটা থাকে ওই জাতার মাঝখানে একটা ছিদ্র থাকে, তার উপরে একটা খুঁটি থাকে, আর এই খুঁটির ওপরে কিন্তু আর একটা জাতা দিয়ে ডাল দিয়ে পাক দেওয়া হয়। তো পাক দিতে 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 যদি কোনো ডাল ওই খুঁটির গোড়া আশ্রয় করতে পারলে তার আর মরণের ভয় থাকে না। বৈষ্ণব কবি সিদ্ধান্ত দিলেন, তুমি সংসার মধ্যে সংসার করছো, এই সংসার করতে করতে ওই খুঁটি স্বরূপ যদি শ্রী গুরুদেবের রাতুল চরণ তুমি একবার আশ্রয় করতে পারো তাহলে তোমার আর কোনো মরণের ভয় থাকবে না গো। হরি বল, বলে রে আমার মা। এই জন্য লক্ষ্য করবেন, অদীক্ষিত যারা এখনো দীক্ষা গ্রহণ করে নাই, গুরু চরণ আশ্রয় করে নাই, তাদের হাতে যদি কোনো কিছু সেবা করা হয় তবে তা বেশটা সম পরিণত হয়। তাদের দেহটা হচ্ছে অপবিত্র দেহ, এই অপবিত্র দেহটা কোনো কাজে লাগবে না। গুরু সেরে গোবিন্দ ভজে, সেই পাপী নরকে মজে। লক্ষ্য করুন, স্বামী বিবেকানন্দ
একদিন সাধক রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে একটা প্রশ্ন করেছিলেন যে ঠাকুর একটা প্রশ্ন করব, বলে কি প্রশ্ন? তো বলছে এই যে এত গুরু গুরু বলা হয়, গুরু ছাড়া কি গোবিন্দ ভজন হয় না? কি গো, এটা তো আমাদের সবার জানতে ইচ্ছা হয় যে এত গুরু বলা হয়, গুরু ছাড়া কি ভজন হয় না? হ্যাঁ, স্বামী বিবেকানন্দ জিজ্ঞাসা করলেন সাধক রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে যে ঠাকুর গুরু ছাড়া কি গোবিন্দ ভজন হয় না? তা স্বামী বিবেকানন্দের কথাটা শ্রবণ করে সাধক রামকৃষ্ণ পরমহংসদেব স্বামী বিবেকানন্দের হাতটা ধরে গঙ্গার পাড়ে নিয়ে গেছে। স্বামী বিবেকানন্দের ডাক নাম ছিলেন বিলে। তো বলছে বিলে তুই গুরু ছাড়া গোবিন্দ পেতে চাস? তো বলে একটু চাই। তো বলে তাহলে আমার প্রশ্নের উত্তরগুলো তুই একটু ঠিক ঠিক মতো দিবি। বলে কি? বলে তাকিয়ে দেখ গঙ্গা দেখতে পাচ্ছিস? তো বলে হ্যাঁ। তো বলে গঙ্গার উপরে দিয়ে একটা স্টিমার ভেসে যাচ্ছে, আচ্ছা বলতো এই স্টিমারটা চন্দননগরে পৌঁছাইতে কত সময় লাগবে? বলে 2 ঘন্টা লাগবে। তো বলছে এবার তাকিয়ে দেখ ওই স্টিমারের পিছনে একটা ছোট্ট ডিঙি নৌকা যাচ্ছে, আচ্ছা বলতো ওই নৌকাটা পৌঁছাতে কত সময় লাগবে? বলছে 10 ঘন্টা লাগবে। তো বলছে বিলি এবার বলতো যদি একটা রশি দিয়ে নৌকাটাকে বেঁধে দেওয়া যায় তাহলে কত সময় লাগবে? বলে ঠাকুর এই জন্য না লোকে তোমাকে পাগল বলে। বলে কেন? বলে তুমি সহজ কথা বুঝলে না, ওই স্টিমারের পিছনে একটা রশি দিয়ে নৌকাটাকে বেঁধে দিলে ওই স্টিমারে যত সময় লাগবে নৌকাটা তত সময় লাগবে। এটা একটা পাগলে বোঝে, তুমি বুঝলে না। বললেন ওরে পাগল আমি তো বুঝলাম কিন্তু তুই তো বুঝলি না। বলছে কেন? বলে স্টিমারের পিছনে একটা রশি দিয়ে নৌকাটাকে বেঁধে দিলে স্টিমারের গতিতে নৌকা যেমন ঘাটে পৌঁছায় যায়, ঠিক তেমনি এই জগতে গুরু দেহটা হচ্ছে ভজনযোগ্য দেহ আর শিষ্যের দেহটা হচ্ছে ভক্তিহীন দেহ। তাই ভজনযোগ্য গুরুর স্মরণে শিষ্যের ভক্তিহীন দেহটা যদি ভক্তির উপর অর্জ দিয়ে বেঁধে দেওয়া যায়, নিতাই গৌর হরি হরি বলে রে আমার মনে ওমা কি হবে? বললেন এই গুরুর ভজনের দ্বারা শিষ্য ভগবানের চরণ প্রান্তে পৌঁছাইতে পারবে। তাই নদিয়ার মাঝে নদিয়ার এক নাগরী অপর নাগরীকে দর্শন করে বললেন নাগরী রে নগরী সুরধ্বনি গঙ্গার কূলে জলে আনতে গিয়ে জল আনতে গিয়ে যে রূপের মানুষ আমি দর্শন করলাম, ওই রূপের মানুষ দর্শন করে আমার এই জীবন যৌবন মন প্রাণ, ওরে মন প্রাণ আমি সবই কিছু ওই রূপের মানুষের চরণ তলে অর্পণ করিলাম। অর্পণ করিলাম। বৈষ্ণব কবি পদকর্তা একে পাশে দাঁড়িয়ে বললেন নাগরী এই জগতে শুধু তুমি নয়, ওই রূপে যারা একবার নয়ন দিয়েছে, রূপে নয়ন দিয়েছে, কত রাজা তার রাজত্ব ভুলে গেছে, কত মানি তার মানকে ভুলে গেছে, মানকে ভুলে গেছে, আবার কত ধনী তার ধনীকে ভুলে গেছে, ভুলে গেছে। নাগরী তুমি তো জানো না ওই রূপে একবারে যারা নয়ন দিয়েছে, ওরা নয়ন দিয়েছে, এই জগতের বিষয় বাসনা তাদের আর ভালো লাগে না, ওরে ভালো লাগে না, এই জগতের ঘর বাড়ি তাদের আর ভালো লাগে না, আরে ভালো লাগে না। আমার গৌর রূপে যারা একবার, হরি বল, ওই রূপে যারা একবার নয়ন দিয়েছে, তাদের সবই কিছু গৌর চরণে অর্পণ করে
চিরজনমের মতো তারা পথের কাঙাল হয়েছে, পথের কাঙাল হয়েছে, চিরজনমের মতো তারা ভিখারি হয়ে গেছে। এই জগতের বিষয় বাসনা টাকা পয়সা তাদের ভালো লাগে না। গৌর রূপ দর্শন করেছিলেন সাই গোসান এক গোসাই রঘুনাথ দাস। গৌর রূপে নয়ন দিয়েছিলেন, নয়ন দিয়ে সবে কিছু পরিত্যাগ করে চিরজনমের মতো পথের ভিখারি হয়েছে। চিরজনমের মতো পথের ভিখারি হয়ে তাদের দশা কেমন হয় জানো? তারা যে গৌর বলে হা গৌর বলে গৌর বলে কেঁদে বেড়ায়। ওরে তারা যে গৌর বলে গৌর বলে কেঁদে তাদের বিষয় বাসনা তাদের বিষয় বাসনা আরে ভালো লাগে না। তারা যে গৌর বলে গৌর বলে কেঁদে কেঁদে বেড়ায়। ওরে তাদের বিষয় বাসনা ওরে বিষয় বাসনা ওরে বিষয় বাসনা তাদের ভালো লাগে না। তারা যে গৌর বলে তারা গৌর বলে সদাই কেঁদে বেড়ায়। তারা যে পথের কাঙাল, হরি বল হরি বল, তারা যে পথের কাঙাল, কাঙাল হয়ে যায় রে। বদনে গৌর বলে গৌর বলে কেঁদে বেড়ায়। ওরে তারা পথের কাঙাল ওরে পথের কাঙাল
পথের কাঙাল হই যাই রে। তারা যে হা গৌর বলে গৌর বলে কে দেবে কে দেবে তাদের থাকা ঘরে আহা থাকা ঘরে আরে মনে বসে না তারা যে গৌর বলে কেঁদে ফাঁকা ঘরে মন বসে না তারা যে গৌর বলে কেঁদে থাকা ঘরে মন বসে না তাদের বিষয় বাসনা আরে ভালো লাগে না তারা যে গৌর বলে কেঁদে বেড়ায় তারা যে পথে কাঙাল হয়ে যায় রে তাদের থাকা ঘরে মন বসে না তারা পথে কাঙাল হয়ে যায় রে তারা গৌর বলে কে দেবে তারা ফাঁকা ঘরে আর মনে বসে না গৌর বলে কে দেবে যাদের গৌর বলিতে নয়ন ঝরে তাদের থাকা ঘরে মন বসে না গৌর তোমার হলাম বলে তারা গৌর বলে কে দেবে শুধু এ জন্মে নাই জনমে জনমে গৌর বলে কে দেবে শুধু এ জন্মে নাই জনমে জনমে গৌর বলে কে দেবে শুধু এ জন্মে নাই জনমে জনমে ওরে গৌর বলে তারা কে দেবে শুধু এ জন্মে নাই জনমে জনমে ওরে গৌর বলে তারা কে দেবে যারা গৌর বলে কে দেবে বললে নাগরী আমার গৌর হরির রূপ ও মাধুর্যতা এই জগতে যারা একবার দুই নয়ন কোণে দর্শন করেছেন এই জগতে সেই ভক্তের এই বিষয় বাসনা ঘর বাড়ি তার আর কোনো কিছু ভালো লাগে না নবদ্বীপের মধ্যে বধূমাতা বিষ্ণুপ্রিয়া তার এক সখী যার নাম হলো কাঞ্চনা কাঞ্চনাকে রেখে রেখে বললেন যে কাঞ্চনা এই জগতে কোনো কিছুর সাথে আমার গৌর হরি তুলনা হবে না কাঞ্চনা বলছে আমি তুলনা দিতে পারি আর বধূমাতা বিষ্ণুপ্রিয়া বললেন যে এই জগতে কোনো কিছুর সাথে আমার গৌর হরি তুলনা হয় না তো বলছে তুই কার সাথে আমার গৌর হরিকে তুলনা করবি ও মা বলছে তুই কার সাথে আমার গৌর হরিকে তুলনা করবি বললেন দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেও দরপকদা বললেন দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেও দরপকদা লক্ষ্য করুন আমার দিকে বলছি তোর কথার অর্থ আমরা কিছু বুঝতে পারলাম না আমাদের একটু বুঝাই বল
ওমা বলছে দামিনী দাম। দামিনী মানে কি মা? দামিনী মানে হচ্ছে বিদ্যুৎ, আর দাম শব্দের অর্থ হচ্ছে মালা। তা বলছে তাহলে কি বিদ্যুৎ মালা? লক্ষ্য করবেন আকাশের বুক চিরে যখন বিদ্যুৎ চমকায় তখন দেখবেন সেই বিদ্যুতের এত জ্যোতি, এত শোভা, এত মাধুর্যতা যে আকাশের বিদ্যুতের দিকে নিজের নয়নটা দিয়ে রাখা যায় না। কি গো মায়েরা লক্ষ্য করুন আমার দিকে। বলে আকাশের বিদ্যুতের এত জ্যোতি, এত শোভা যে আকাশের বিদ্যুতের দিকে নিজের নয়ন দিয়ে রাখা যায় না। বধূমাতা বিষ্ণুপ্রিয়া কাঞ্চনাকে ডেকে বললেন, কাঞ্চনা ওই বিদ্যুতের এত জ্যোতি, এত শোভা, এত মাধুর্যতা হলে কি হবে? দেখবেন আকাশের বিদ্যুৎ যখন আকাশে চমকায় সে কিন্তু স্ত্রী নয়, চঞ্চল। একবার এখানে চমকায় আর একবার ওখানে চমকায়। কিন্তু বধূমাতা বিষ্ণুপ্রিয়া কাঞ্চনাকে ডেকে বললেন, কাঞ্চনা এই জগতে কোনো ভাগ্যবান, কোনো ভাগ্যবতী যদি সৎ গুরু চরণ আশ্রয় করে একবার আমার গৌরূপ বিদ্যুৎকে যদি হৃদয় আসনে কোনো ভক্ত একবার বসাতে পারে, তাহলে সেই ভক্তকে ছেড়ে আমার গৌর হরি কখনো কোনো দিন চলে যায় না। আর আকাশের বিদ্যুৎ হচ্ছে চঞ্চল, আর আমার গৌর বিদ্যুৎ হচ্ছে স্থির। বলছে শুধু তাই নয়, আকাশের বিদ্যুৎ যখন আকাশে চমকায় তখন এহ জগতের মানুষের ভয় করে, আর এ জগতে কোনো ভাগ্যবান, কোনো ভাগ্যবতী যদি একবার আমার গৌর বিদ্যুৎকে যদি হৃদয় আসনে বসাতে পারে তাহলে এ জগতে তার আর কোনো ভয় থাকে না, তার সকল ভয় দূরীভূত হয়ে যায়। তাই আকাশের বিদ্যুতের সাথে আমার গৌর হরি তুলনা হবে না। বললেন শোন কুসুম তাহে কোন গনিয়ারে প্রাতরু অরুণ সন্তাপ। কোন কুসুম একটা ফুল, ফুলের সাথে আমার গৌর হরিকে তুলনা করছেন। কোন ফুল না? দেখবেন মা শাপলা ফুল। বলে শোন এই ফুলের সাথে আমার গৌর হরিকে তুলনা করছিস। দেখবেন জাগতিক জগতে যখন ফুল ফোটে তখন সেই ফুলের ভিতরে কিন্তু পোকাও থাকে, আবার অনেক ফুলের গায়ে কিন্তু কাঁটাও থাকে। বৈষ্ণব ওই পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন, গো শুধু জাগতিক জগতের ফুলে নয়, আমাদের দেহ ফুলেও কিন্তু বাবা কাঁটা পোকা আছে। আমাদের দেহ ফুলেও কাঁটা পোকা আছে। কি? 5টা কাঁটা 6টা পোকা। 5টা কাঁটা 6টা পোকা। 5টা কাঁটা 6টা পোকা। 5টা কাঁটা 6টা পোকা। এই দেহ ফুলে আছে গাথা 5টা কাঁটা 6টা পোকা। দেহ ফুলে আছে গাথা 5টা কাঁটা 6টা পোকা। বললেন শুধু জাগতিক জগতের ফুলে নয়, জাগতিক জগতের ফুলের ভিতরে যেমন পোকা আছে আবার অনেক ফুলের গায়ে কিন্তু কাঁটা আছে। বললেন শুধু জাগতিক জগতের ফুলে নয়, আমাদের দেহ ফুলেও কিন্তু কাঁটা পোকা আছে। কি আছে না? 5টা কাঁটা আছে আর 6টা পোকা আছে। তাহলে 6টা পোকা আর এই 5টা কাঁটা যদি উপড়ানো ফেলা না হয় তবে সে কখনো কোনো দিন ভজন করে গৌর গোবিন্দের চরণ প্রান্তে পৌঁছাইতে পারবে না। তাহলে 5টা কাঁটা 6টা পোকা কি? বললেন কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই হলো 6টা পোকা। আর 5টা কাঁটা কি? বললেন জাতি বিদ্যা রূপ যৌবন মহত্ব। এই 5টা কাঁটা আর এই 6টা পোকা যদি উপড়ানো ফেলা না হয় তবে সে কখনো কোনো দিন ভজন করে আমার গৌর গোবিন্দের কৃপা লাভ করতে পারবে না। জাতি, এই জগতে যদি কোনো ব্যক্তি মনে মনে চিন্তা করে যে আমি হলাম একটা উঁচু জাতির মানুষ, আমি একটা উঁচু জাতির মানুষ হয়ে আমি নিম্নবর্ণের মানুষের চরণধুলি অঙ্গে মাখবো, তাতে আমার জাতির গৌরব নষ্ট হয়ে যাবে। আমার গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দকে ডেকে বললেন, নিতাই এই মনোভাব যদি ওই ভক্তের ভিতরে থাকে তবে ওই ভক্ত আমার ভজন করে কখনো কোনো দিন আমার সান্নিধ্য লাভ করতে পারবে না। বিদ্যা, এ জগতে যদি কোনো ব্যক্তি মনে মনে চিন্তা করে যে আমি অনেক বিদ্যা জানি, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে, আমি অনেক লেখাপড়া জানি, আমি এত বিদ্যা জেনে ওই ভিখারির মতো যাদের দেখতে তাদের পায়ে হাত দিয়ে প্রণাম করব? গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দকে ডেকে বললেন, নিতাই এই মনোভাব যদি ওই ব্যক্তির ভিতরে থাকে তবে ওই ব্যক্তি আমার ভজন করে কখনো কোনো দিন আমার সান্নিধ্য লাভ করতে পারবে না। যদি এই জগতে কেউ মনে মনে চিন্তা করে যে আমি অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছি, অনেক লেখাপড়া শিখেছি, আমি একটা জ্ঞানী মানুষ, একটা কথা মনে রাখবেন মা, উচ্চ শিক্ষায় শিক্ষিত হলে অনেক লেখাপড়া শিখলে তাকে কিন্তু জ্ঞানী মানুষ বলা যাবে না। কেননা জ্ঞানী মানুষ হতে গেলে আগে একটা জ্ঞানী মানুষের সঙ্গ করতে হবে, তবেই তো সে জ্ঞানী মানুষ হতে পারবে।
তাই যদি মনে মনে চিন্তা করে আমি এত বিদ্যা জেনে ভিখারির মতো যাদের দেখতে তাদের পায়ে হাত দিয়ে আমি কেন প্রণাম করব। তাতে আমার বিদ্যার গৌরব নষ্ট হয়ে যাবে। আমার গৌর হরি নিত্যানন্দকে ডেকে বললেন, নিতাই, এই মনোভাব যদি ওই ব্যক্তির ভিতরে থাকে তবে ওই ব্যক্তি আমার ভজন করে কখনো কোনো দিন আমার সান্নিধ্য লাভ করতে পারবে না। রূপবান রূপবতী যারা বেঁধে আছে যৌবন, বেঁধে আছে যৌবন, এমন অহংকারে ভরামো ভরম, এমন অহংকার মন নিয়ে কেউ যদি আমার গৌর গোবিন্দের ভজন করে, ভজন করে, আমার ভগবান বললেন সে কখনো কোনোদিন আমার সান্নিধ্য লাভ করতে পারবে না। রাধে রাধে। ভগবান বললেন সে কখনো কোনোদিন আমার সান্নিধ্য লাভ করতে পারবে না। তাহলে প্রাতর অরুণ ও সন্তাপ। আমা অরুণ মানে কি জানো তো? অরুণ মানে কি? অরুণ মানে হচ্ছে সূর্য। আকাশে যে সূর্য ওঠে ওই সূর্যের সাথে আমার গৌর হরিকে তুলনা করছেন। বধুমাতা বিষ্ণুপ্রিয়া কাঞ্চনাকে ডেকে বললেন, কাঞ্চনা, আকাশের যে সূর্য যার তাপ আছে, সন্তাপ আছে, আর এখানে আমার গৌরব যে সূর্য যার কোনো তাপ নাই, যার কোনো সন্তাপ নাই, তাই আমার আকাশের সূর্য নিজেই আমার গৌরব সূর্যের কাছে এসে হার মেনেছে। আর আমার আকাশী গৌরব সূর্যের সাথে আকাশের সূর্যের কখনো কোনো দিন তুলনা হয় না। বলে যদি সূর্যের সাথে তুলনা না হবে তাহলে আর একটা জিনিসের সাথে আমার গৌর হরি তুলনা হতে পারে। কার সাথে? বলছে কার সাথে জানো? আহা হেরিয়া সুধা ওরে হেরিয়া সুধা ওরে মুরজি চরণ তলে আহা পড়ো না দশর পধারে ওরে পড়ো না গো দশরূপ ধারে। বলে তুলনা চাঁদের সাথে তুলনা হবে রে। আহা আকাশের ওই চাঁদের সাথে আহা শোনো বলি ওই আকাশের ওই চাঁদের সাথে আহা শোনো বলি ওই আকাশের ওই চাঁদের সাথে বলে তুলনা হবে রে। আকাশের চাঁদের সাথে তুলনা
দশরূপধারী করুণ দশরূপ দশরূপধারী। বলছে হেরিয়া সুধা করো মরছে চরণ তলে পরনখ দশরূপধারে। দশরূপধারী বধুমাতা বিষ্ণুপ্রিয়া কাঞ্চনাকে ডেকে বললেন, কাঞ্চনা, কাঞ্চনা বলছে হেরিয়া সুধা করো মরুচি চরণ তলে, ওই চাঁদের সাথে আমার গৌর হরি তুলনা হবে। বিষ্ণুপ্রিয়া বললেন, ওরে কাঞ্চনা, ওই চাঁদের সাথে আমার গৌর হরি তুলনা হয় না। কেন? বলে আকাশের যে চাঁদ, যার ক্ষয় আছে, বৃদ্ধি আছে, পক্ষাপক্ষ আছে, মৃগাঙ্ক আছে, আর আকাশের যে চাঁদ যার কলঙ্ক আছে। কিন্তু মা, এখানে আমার গৌরব যে চাঁদ, যার কোনো ক্ষয় নাই, যার কোনো বৃদ্ধি নাই, যার কোনো পক্ষাপক্ষ নাই, যার কোনো মৃগাঙ্ক নাই, আর গৌর চাঁদের কোনো কলঙ্ক নাই। গৌর চাঁদ হলো নিষ্কলঙ্ক। তাই গৌর চাঁদের সাথে আকাশের চাঁদের তুলনা হয় না। মায়েরা লক্ষ্য করুন, আকাশে যখন চাঁদের উদয় হয়, আকাশে যখন চাঁদের উদয় হয়, একটা ভালো পরিষ্কার পুকুরের ধারে যাবেন, দেখবেন পুকুরের জলের ভিতরে কিন্তু চাঁদকে দর্শন করা যাবে। একটা নদীর কিনারায় যাবেন, নদীর জলের ভিতরে কিন্তু চাঁদকে দর্শন করা যাবে। কিন্তু যে পুকুরে কচুরিপানা ভর্তি আছে, যদি সেই পুকুরে যাওয়া হয় তাহলে কি আকাশে চাঁদকে দেখা যায়? যায় না। বৈষ্ণব কবি বললেন, কচুরিপানা ভর্তি পুকুরে যেমন আকাশে চাঁদকে দর্শন করা যায় না, ঠিক তেমনি অহংকার পরিপূর্ণ হৃদয়ে কোনোদিন গৌর চাঁদকে দর্শন করা যায় না। গৌর চাঁদকে দর্শন করতে গেলে আগে হৃদয়টা পরিষ্কার করতে হবে। এই হৃদয় যদি পরিষ্কার না হয় তবে গৌর চাঁদকে দর্শন করা যাবে না। বললেন, যার ভিতরে মান আছে, অভিমান আছে, আত্ম অহংকার আছে, ও মা, বললেন যার ভিতরে অহংকার আছে সে কখনো কোনোদিন আমার গৌর গোবিন্দের কৃপা লাভ করতে পারবে না। আগে ভিতরটা পরিষ্কার করতে হবে। তাহলে ভিতর পরিষ্কার করতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের দেখবেন জাগতিক জগতে যদি কোনো আয়নার উপরে ময়লা পড়ে, লক্ষ্য করুন, তাহলে সেই আয়নার ময়লাটাকে যদি না মোছা হয় তাহলে আপনার নিজের মুখমণ্ডলটাকে আপনি দর্শন করতে পারবেন না। কোনো একটা বসন দিয়ে আপনি ময়লাটা মুছে আপনার নিজের মুখমণ্ডলটাকে আপনি দর্শন করলেন, তাহলে আমাদের এই দেহরূপ আয়না যদি ময়লা পড়ে বা মরিচা ধরে, তাহলে এই ময়লাটা আমরা কেমন করে মুছবো? গৌর হরি বল, আমরা কেমন করে মুছবো? ও মায়েরা, আমাদের ভিতরে যদি এই দেহরূপ আয়নায় যদি ময়লা পড়ে, মরিচা ধরে, তাহলে আমরা সেটি কেমন করে মুছবো, ভালো করব? বললেন, এই দেহের ময়লা আবর্জনা পরিষ্কার করতে গেলে আমাদের সদাই সর্বদাই এই 16 নাম 32 অক্ষর হরে কৃষ্ণ মহামন্ত্র নাম, এ জগতে যা কিছু আছে সেগুলো হচ্ছে মন্ত্র, আর একমাত্র মহামন্ত্র হচ্ছে মধুমাখা হরিনাম কৃষ্ণ নাম। এই মহামন্ত্র যদি আমরা জপ করতে পারি তাহলে আমাদের ভিতরের ময়লা আবর্জনা পরিষ্কার হবে। বললেন শুধু তাই নয়, এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম, এই নাম জপ করতে হবে, আর সদাই সর্বদাই ভক্ত সঙ্গ করতে হবে, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে হবে, বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখতে হবে। কেন না? বললেন এই বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখতে মাখতে যদি কখনো কোনো দিন কোনো কৃপা করে একটা নিষ্কাঞ্চন বৈষ্ণবের চরণ ধুলি যদি আমাদের অঙ্গে লেগে যায়, সেই দিন আমাদের ভিতরে অপ্রাকৃত কৃষ্ণ প্রেম ভক্তির জন্ম হবে। গৌর হরি বল। বললে এই বৈষ্ণবের চরণধুলি অঙ্গে মাখতে মাখতে যদি একটা নিষ্কাঞ্চন বৈষ্ণবের চরণধুলি আমাদের অঙ্গে লেগে যায়, তখনই আমাদের ভিতরে ভক্তির উদয় হবে। কেননা এই জগতে ভগবানকে পেতে গেলে একমাত্র ভক্তি শ্রেষ্ঠ। শাস্ত্রে বললেন, ভক্তি যারই কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে কি বা হয়। রাধে রাধে। আমা, এই যে মন্দিরের ভিতরে ভগবানের মাটির বিগ্রহ, এই মাটির বিগ্রহটা আপনি যদি আপনার অহংকারের নয়ন দিয়ে দর্শন করেন তাহলে ওটা কিন্তু আপনার কাছে একটা মাটির বিগ্রহই মনে হবে। আবার ওই বিগ্রহটা
আপনি যদি আপনার ভক্তির নয়ন দিয়ে দর্শন করেন, তাহলে নির্ময় মূর্তি তখন চিন্ময় রূপ ধারণ করবে। যে যেমন নয়ন দিয়ে দর্শন করবে, সে ঠিক তেমনি ভাবেই তাকে দর্শন করতে পারবে। এই জন্য ভগবানকে পেতে গেলে একমাত্র আমাদের ভক্তি শ্রেষ্ঠ। এই কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের মতো জগৎ জীবকে লক্ষ্য করে বললেন, হে জগৎ, এই জগতে তোমরা যে যত বেশি করে কাঁদতে পারবে, সে তত তাড়াতাড়ি আমার সান্নিধ্য লাভ করতে পারবে। আর যে কাঁদতে পারবে না, যার চোখের জল ঝরবে না, সে কখনো কোনোদিন আমার কৃপা লাভ করতে পারবে না। কেননা এই কলিযুগে জীবের কাদাই হচ্ছে একমাত্র ভজন, আর কাদাই হচ্ছে জীবের একমাত্র সাধন। এ জগতে যার ভজন যত ঊর্ধ্বগামী, আমার ভগবানের করুণা তার প্রতি ততই নিম্নগামী। রাধে রাধে। তাই বললেন, আমাকে পেতে গেলে একমাত্র যদি কোনো ভক্ত নয়নে জল ছেড়ে দিয়ে যদি আমাকে ডাকতে পারে, ভগবান বললেন, আমি একমাত্র ভক্তের নয়নের জলের কাছেই আমি বিক্রি হয়ে যাই। বল হরি বল। ভগবানকে পেতে গেলে অটল ঐশ্বর্য নয় না, গাড়ি বাড়ি টাকা পয়সা দিয়ে ভগবানের কৃপাটা লাভ করা যাবে না। ভগবানকে বাধা যায় একমাত্র কি দিয়ে? বললেন, ভগবানকে বাধা যায় একমাত্র ভক্তি দিয়ে, প্রেম দিয়ে। যদি কোনো ভক্ত তাকে ভক্তি দিয়ে, প্রেম দিয়ে ডাকতে পারে, জ্ঞানী কর্মে যোগ ধর্মে নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ হেতু এক প্রেম ভক্তি রস। যদি কোনো ভক্ত তাকে ভক্তি দিয়ে নয়নের জল অর্পণ করে তাকে যদি একবার ডাকতে পারে, কেন ভগবান নিজ বদনে বললেন, এই জগতে যে ভক্ত আমাকে বেশি করে ভালোবাসে, আমি কিন্তু এই জগতে তাকে বেশি করে কাঁদাতেই ভালোবাসি। এ জগতে যে জন আমাকে চায়, আমি যে তাকে চাই, আর যারা আমাকে না চায়, আমি তাদেরকে না চাই। বললেন, যারা আমাকে চায়, আমি তাদেরকে চির জনমের মতো পথের ভিখারি করে দেই। এ জগতে যারা আমাকে চায়, আমি তাদেরকে চির জনমের মতো পথের কামাল করে দেই। এই জগতে যারা আমাকে ভালোবাসে, আমি এই জগতে তাদের মাথার উপরে অনেক দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণার বোঝা চাপিয়ে দেই। কেন? স্বর্ণকারী যেমন সোনাকে আগুনে পুড়িয়ে পুড়িয়ে ওই সোনাকে যেমন খাঁটি করে, তেমনি আমার ভগবান তার ভক্তকে দুঃখের অনালে পুড়িয়ে পুড়িয়ে খাঁটি করে। তাই জগতে যারা ভগবানকে ভালোবাসে, ভগবান তাদের দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রটা বেশি করে দেয়। কেন মা? এ জগতে ভগবানকে পাওয়া এতটা সহজ নয়। যারা যারা ভগবানকে ভালোবেসেছে, প্রত্যেকটা ভক্তকে কিন্তু কাঁদতে হয়েছে। আপনারা দেখুন, যত ভক্ত আছে প্রত্যেকটা ভক্তই কিন্তু শুধু কেঁদেছে। ভগবান বললেন, আমি তাদের মাথায় দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা চাপিয়ে দেই। এই দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণার বোঝা মাথায় নিয়ে যদি কোনো ভক্ত একবার আমার চরণ প্রান্তে যদি আসতে পারে, তার লক্ষ্যটাকে ঠিক রেখে সকল দুঃখ, জ্বালা, যন্ত্রণার বোঝা মাথায় নিয়ে যদি ওই ভক্ত একবার আমার চরণ প্রান্তে আসতে পারে, আমি কথা দিলাম এই জগতে তাকে আমার চরণে দাস হওয়ার দরকার হয় না, দরকার হয় না। যারা সকল বিরহের বোঝা মাথায় নিয়ে, যারা একবার আমার চরণে চলে আসে, ওরে চলে আসে, আমি ভগবান, আমি সেই ভক্তের চরণের দাস, দাস হয়ে
ভক্তের চরণের আমি হয়ে যাই ওরে ভক্তে ভক্তের চরণের আমি হইয়া যা হইয়া যা যাদের গৌর বলে হরি বল হরি বল গৌর বলে প্রাণ কাঁদে। আমি তাদের চরণের দাস হয়ে যাই ওরে যারা গৌর বলে গৌর বলে নয়ন জলে কাঁদে ভক্তের চরণের আমি হয়ে যা হয়ে যা যারা নিজেকে আমার চরণে আমার চরণে সপে সপে দেয় রে আমি তাদের চরণের চরণের দাস হয়ে যায় রে ওরে নিজেকে আমার চরণে ওরে নিজেকে আমার চরণে তাই গৌর হরি হরি যারা সবে দেয় গো আমি সেই ভক্তের চরণে দাস হয়ে আমি তাদের চরণ ধুলি আমার মাথায় মাখি ওরে আমি চরণ ধুলি হরি বল হরি বল মাথা যাদের গৌর বলতে এই প্রাণ কাঁদে
তাদের চরণ ধুলি মাথায় মাখি ওরে যাদের গো বলতে এই প্রাণ কাঁদে তাদের চরণ ধুলি আমার মাথা মাকি যাদের গৌর বলতে এই নয়ন কাঁদে তাদের চরণ ধুলে মাথায় মাখি ওরে গৌর বালিতে নয়ন কাঁদে তাদের চরণ ধুলি মাথা মাখি আমি আরে তো দূরে থাকতে পারি না তাদের ছোট ধুলি মাথায় মাখি আমি আর তো দূরে থাকতে পারি না তাদের চরণ ধুলি মাথায় মাখি যাদের গৌর বালিতে নয়ন কাঁদে তাদের চরণ ধুলি মাথায় মাখি গৌর বালিতে যাদের নয়ন কাঁদে চরণ ধুলি মাথায় মাখি আমি আর তো দূরে থাকতে না রে চরণ ধুলি মাথায় মাখি আর তো দূরে থাকতে না রে চরণ ধুলি মাথায় মাখি যাদের গৌর বালিতে নয়ন কাঁদে চরণ ধুলি আমি মাথায় মাখি ওরে গৌর বালিতে নয়ন কাঁদে চরণ ধুলি আমার মাথায় মাখি যাদের গৌর বালে নয়ন কাঁদে চরণ ধুলি আমার মাথায় মাখি ওরে গৌর বালে নয়ন কাঁদে চরণ ধুলি মাথায় ওই মাখি গৌর বালে যাদের নয়ন কাঁদে তাদের চরণ ধুলি আমার মাথায় মাখি বললেন ওরে আকাশে চাঁদের সাথে আমার গৌরী তুলনা হবে না আজকেই গৌরব দর্শন করে আমার এই অবস্থা এই ঘর বাড়ি বিষয় বাসনা আমার আর ভালো লাগে না নদীর এক নাগরী বলছে ওরে শোন যে গৌরকে দেখে তোর এমন অবস্থা আচ্ছা তুই সেই গৌরকে ভুলতে পারিস না গৌরকে মনে রাখার কি দরকার গৌরকে তো ভুলতে পারিস তখন এক নাগরী এই নাগরীকে ডেকে ডেকে বলছে শোন শোন আহা গৌরকে ভোলার কথা বলিস না ও বলো লোনা সয় না বলিও মোরে মোরে গো ওগো বলো লনা না বলিও মোরে মোরে গো গৌরঙ্গ চাঁদের আমি ছাড়িতে না দেব গৌরাঙ্গ চাঁদের ছাড়িতে নারী নিশ্চয় কহে তোরে রে নাগরী নিশ্চয় কহে তোরে আমি গৌরাঙ্গ চাঁদের ছাড়িতে নারী নিশ্চয় কহিল
নিশ্চয় কহিন তোরে নানা গৌর ছাড়তে পারব না সই নানা গৌর ছাড়তে পারব না সই। নানা গৌর ছাড়তে পারব না সই ওরে গৌর ছাড়তে পারবো না সই। তোরা যে যাই বলি সে তাই বল না আমার গৌর ছাড়তে পারব না সই ওরে যে যা বলি সে তাই বল না গৌর ছাড়তে পারব না সই। নিশ্চয় কহেন তোরে রে নগরী নিশ্চয় কহেন তোরে নিশ্চয় কহিন তোরে লোনা গরি নিশ্চয় কহিন তোরে আমার ডাইন বামেতে সন্মুখে পিছনে জলের ভিতরে গোড়ারে ডাইনে বামে সম্মুখে পিছনে জলের ভিতরে গোড়া রে সে যে জনমের মত অঞ্জন হইয়া লাগিয়া রহল পারে নগরী লাগিয়া রহল পারা সে যে জনমের মতো অঞ্জন হইয়া লাগিয়া রহাল পারা গো নগরী লাগিয়া রহাল পারা। সে যে হয় না কভু নয়ন ছাড়া হয় না কব নয়ন ছাড়া সে যে হয় না কভু নয়ন ছাড়া সে যে হয় না কব নয়ন ছাড়া সে যে দুটি নয়নের এই কাজল পারা হয় না কভু নয়ন ছাড়া ওরে দুটি নয়নে কাজল পারা হয় না কব নয়ন ছাড়া আহা লাগিয়া রহল পারা রে নগরী লাগিয়া রহল পারা লাগিয়া রহাল পারা গো নগরী লাগিয়া রহাল পারা। আমি যেই মনে করি শোন তোরা তোমার গৌর হরিকে ভুলতে বলছিস কিন্তু শোন আমি যেই মনে করি আমার গৌরাঙ্গ পাশরি নয়ন মদিয়া থাকি থাকি গ আমি যেই মনে করি গৌরাঙ্গ পাশরি নয়ন মদিয়া থাকি থাকি গো ওই সোনার বরণ ওই পুরুষ রতন হিয়ার মাঝারে দেখি রে নগরী হিয়ার মাঝারে দেখি ওরে সোনার বরণ পুরুষ রতন ইয়ার মাঝারে দেখিল না গরে ইয়ার মাঝারে দেখি যখন তোরাও দেখিবি আহা তখন ভুলিবি আমার মতন হবি রে না গরি তোরাও দেখবি তখন ভুলিবি আমার মত হবিল না গতি তোরাও দেখিবি তখনই ভুলিবি আমার মতন হবি রে না গরি তোরাও দেখবি তখন ভুলিবি আমার মত হবিল না গতি আহা জনমের মত
বাউলিনী হইয়া যাচ্ছিয়া যৌবন দেবীরে নগরী, যাচ্ছিয়া যৌবন দেবী। জনমের মতো বাউলিনী হইয়া যাচিয়া যৌবন দেবী গণগরে, যাচিয়া যৌবন দেবী। তোরাও কেঁদে কেঁদে বেড়াইবি, কেঁদে কেঁদে বেড়াইবি, তোরা কেঁদে কেঁদে বেড়াইবি, কেঁদে কেঁদে বেড়াইবে। আহা গৌর প্রাণ গৌর বলে কেঁদে কেঁদে বেড়াইবি। ওরে হা গৌর প্রাণ গৌর বলে কেঁদে কেঁদে বেড়াইবি। গৌর প্রাণ গৌর বলে কেঁদে কেঁদে বেড়াইবে। হা গৌর প্রাণ গৌর বলে ওরে এই নাম ধর নদীয়াতে, কেঁদে কেঁদে বেড়াইবি। এই নাম ধর নদীয়াতে। হা গৌর প্রাণ গৌর বলে ওরে যেতে কেঁদে তাই গৌর হরি। বেড়াইবে। হা গৌর প্রাণ গৌর বলে ওরে কেঁদে কেঁদে বেড়াইবে। ওরে হা গৌর প্রাণ গৌর বলে কেঁদে কেঁদে বেড়াইবে। যাচিয়া যৌবন দেবী নগরী, যাচিয়া যৌবন দেবী। বললেন শোন, গৌরকে যে ভুলতে বলছিস, কিন্তু আমি যদি ভুলবো ভুলবো মনে করি, কিন্তু আমি তো তাকে ভুলতে পারি না। সজনী, তাকে কি ভোলা যায়? তাই আমি তো তাকে ভুলতে পারি না, কি করে তাকে ভুলবো? তাই বললেন, ওই যে চাঁদের সাথে আমার গৌর হরিকে তুলনা করছেন, বললেন চাঁদের সাথে আমার গৌর হরি তুলনা হবে না। তো বলছে যদি চাঁদের সাথে আমার গৌরের তুলনা না হয়, তাহলে গৌর হরিকে আর কার সাথে তুলনা হবে? বললেন চাঁদের সাথে যদি তুলনা না হয়, আমার গৌর হরি আর কার সাথে তুলনা হবে জানো? বললেন কার সাথে? বলছে শোন, সুবর্ণ বরণ আহা ঘেরিনি যা কুবারণ, ওরে সুবর্ণ ওরে হেরিনি যা কুমারন আহা মানিয়া আপন মন, আপন মনস্তাপে ওরে মানিয়া আপন আপন মন তাপে আজি নিজের বরণ ধিক মানি, ওরে নিজের বারণ ধিক মানি, নিজের বরণ ধিক মানি, নিজের বড় ঠিক মানে আমার গৌর বরণ দর্শন করে নিজের বরণ ধিক মানি। ওরে আমার গৌর বড় দর্শন করে নিজের বড় ঠিক মানে আমার গৌর বরণ গৌর বরণ দর্শন করে আজ নিজের বরণ ধিক মানি। গৌর বড় দর্শন করি বরণ ধিক মানি, আমার গৌর বড় দর্শন করি ওই নিজের বরণ ধিক মানি, গৌর বড় দর্শন করি ওই নিজের বরণ ধিক মানি, গৌর বড় দর্শন ওই করি নিজের বরণ ধিক ওরে মানি, গৌর বড় দর্শন করি ওই নিজের বরণ ধিক মানি।
পাপে। আমার সুবরণ মানে কি জানো তো? রাধে রাধে। সুবরণ মানে কি জানো? হ্যাঁ, রূপা। রাধে রাধে। সুবরণ মানে হলো সোনা। তাহলে সোনার সাথে আমার গৌরহরিকে তুলনা করছেন। বলে কোন সোনা? এ জগতে সোনা তো অনেক প্রকারের আছে, হাতে সোনা, কানে সোনা, নাকে সোনা, গলায় সোনা, উপাস সোনা। তাহলে গৌর আমার কোন সোনা? রাধে রাধে। ও মা, এই যে মায়েরা, সোনার সাথে যে না গৌরহরিকে তুলনা করছেন, সোনা একবার নিজের বরণপণে দর্শন করছেন আর একবার গৌর বরণপণ দর্শন করছেন। তাই গৌরহরিকে দর্শন করে সোনা বলছে, না করি শোনো শোনো, তোমরা আমার গৌর সোনার সঙ্গে তোমরা আমায় তুলনা করো না। কেন জানো? এই জগতে আমার গৌর হলো খাঁটি সোনা আর আমি হলাম সার সোনা। একটা স্বর্ণকার যখন আমাকে তৈরি করে তখন আমার ভিতরে অনেক খাদে দেয়। কি গো, যখন সোনা দিয়ে অলংকার নির্মাণ হয় তখন কি হয়? সেই সোনার ভিতরে অনেক খাদে দেয় না? হ্যাঁ, খাদে দিয়ে তো অলংকার নির্মাণ হয়। তো বলছে শোনো, জাগতিক জগতের সোনার ভিতরে অনেক খাদ আছে, কিন্তু এখানে আমার গৌর সোনার ভিতরে কোনো খাদ নাই। বললেন এই যে সোনা, এই সোনায় কোনো উপাসনা মেলে না, কিন্তু আমার গৌর সোনায় উপাসনা মেলে। ও মায়েরা, জাগতিক জগতের সোনা যখন আমরা অঙ্গে পরিধান করি, এ জগতে কিন্তু তার ভিতরে মান বেড়ে যায়, গৌরব বেড়ে যায়, অহংকার বেড়ে যায়। আর বললেন যদি আমার গৌর সোনাকে কেউ অঙ্গে পরিধান করতে পারে তাহলে এ জগতে তার মানও বাড়ে না, অভিমান বাড়ে না, সকল মান অভিমান আত্ম অহংকার সব দূরীভূত হয়ে যায়। তাই একবার আমার গৌর সোনাকে দর্শন করছে আর একবার নিজের বরণটাকে দর্শন করছে। দর্শন করে বললেন, গো আমার গৌর সোনার সাথে তোমরা আমায় তুলনা করো না। কেননা আমার গৌর হলো কাঁচা সোনা আর আমি হলাম সার সোনা। যে দেখেছে আমার গৌর সোনা, এই জাগতিক জগতের সোনা তার কাছে কোনো মূল্য নাই। যে আমার গৌর সোনাকে একবার দর্শন করেছে, এই জাগতিক জগতের সোনা তার কাছে কোনো মূল্য নাই। তাই সোনা কি করছে জানেন মা? গৌর বরণ দর্শন করে বলছে আমার এছাড় জীবন আমি আর রাখবো না।